যে কোনো উৎসবে বা পুজোতে আমরা এটা নিজের হাতে রান্না করে ভগবানের কাছে ভোগ নিবেদন করি। হ্যাঁ, আজকে তারই একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের বানিয়ে দেখাবো পায়েস বা পরমান্ন। যেটাই বলুন না কেন, এটা ছাড়া কিন্তু আমাদের বিশেষ যে দিনগুলি হয়, যেমন ধরুন জন্মদিন কিন্তু আমাদের মায়ের হাতের পায়েস ছাড়া চলেই না। আজকে তারই একটা আয়োজন নিয়ে চলে এসেছি। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল, হয়তো কোনো একদিন আপনাদের কাজে আসতে পারে। তাহলে চলুন শুরু করে দেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সৃজিত শ্রীর নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই। আজকে একটা ভোগের রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো পায়েস বা পরমান্ন। তার জন্যে আমি 1 বাটি মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা দেখে বুঝতে পারছেন কোন চালটার কথা বলছি। হয়তো অনেক এলাকায় এটাকে অনেক নামে ডেকে থাকেন। এটা দিয়ে আসলে বাসন্তী পোলাও হয়। অনেকে কিন্তু এটা দিয়ে বিভিন্ন ধরনের পোলাও বা বিরিয়ানিও রান্না করে থাকেন। আমাদের দেশে কিন্তু এই জিনিসটা দিয়ে, মানে এই চালটা দিয়েই কিন্তু এই পায়েসটা রান্না করা হয়, যেটা আমাদের ভগবানের ভোগে কাজে লাগে। এখানে আমি 1 বাটি মতো গোবিন্দভোগ চাল নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার 1 কাপ জল দিয়ে আমি প্রেসার কুকারে 3টে মতো সিটি দিয়ে নেব। তারই ফাঁকে আমি কয়েকটা কাজু আর কিশমিশ এটাকে ভালো করে ধুয়ে নিয়ে কিছুক্ষণ যাবত এটাকে ভিজিয়ে রাখবো। মানে যতক্ষণ না পর্যন্ত আমাদের চালটা ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে, তারই ফাঁকে কিন্তু আমরা এটাকে ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে নেব। কিশমিশের মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে ধুলোবালি জমে থাকে, তাই যখনই এটা রান্নাতে ব্যবহার করবেন একটু ভালো করে ওয়াশ করে নেবেন। এবার 3টে সিটির পর খুলে দেখাচ্ছি, চালটা কিন্তু প্রায় আমাদের 50% মতো কুকড হয়ে গেছে, একদম কিন্তু গলে যায়নি। এরপর আমরা লিকুইড মিল্কটা এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এটা গুঁড়ো দুধেও বানাতে পারেন। হালকা একটু উষ্ণ গরম জল করে নিয়ে তার মধ্যে গুঁড়ো দুধটা গুলিয়ে দিয়ে ভালো করে মিক্সড হয়ে গেলে এই পর্যায়ে কিন্তু দিয়ে দেবেন। আমি এখানে প্রায় 1.5 লিটার মতো লিকুইড মিল্ক নিয়েছি। এবার চালটার মধ্যে আমি মিল্কটা দিয়ে দিলাম। এটা ভালো করে গরম হতে থাকুক। যতক্ষণে পর্যন্ত এই চালটা গলে যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই মিল্কটাও কিন্তু অনেকটা কমে আসবে। মানে আসল কথা হলো যে দুধটা আমাদের যতক্ষণে ঘন হয়ে আসবে, এই চালটা কিন্তু বাকি যেটুকু সেদ্ধ বাকি আছে সেটুকু আমাদের হয়ে যাবে। এবার যখন আমাদের অর্ধেকটা প্রায় মিল্কটা কমে এসেছে, তখন আমরা এবার কাজুটা দিয়ে দেব। কাজুটা অনেকটা হার্ড হয়, তাই এটা একটু আগে থেকেই দিলে খুব ভালো হয়। কিন্তু এই পর্যায়ে কিশমিশটা দিতে যাবেন না। কিশমিশ একটু টক জাতীয় জিনিস, তো হয়তো আপনার এই মিল্কটা কেটে যেতে পারে, তাই কিশমিশটা চেষ্টা করবেন একদম শেষে ব্যবহার করার। এখানে আমি 1/2 কাপের একটু বেশি হালকা গরম লিকুইড মিল্ক নিয়েছিলাম। এখানে চাইলে কিন্তু হালকা একটু গরম জলও নিতে পারেন মিল্কের পরিবর্তে। আমি এখানে 1/2 কাপের একটু বেশি নিয়েছিলাম। তারপর এবার এর মধ্যে আমি 6 চামচ মতো পাউডার দুধ অ্যাড করলাম। মিল্কটা কিন্তু আমাদের একটু হালকা গরম ছিল, যার ফলে এই যে পাউডার দুধটা ছিল সেটা কিন্তু বেশ ভালো করে এর মধ্যে গুলে যাবে। আমাদের কিন্তু এটা একটা চামচের সাহায্যে ভালো করে এটাতে মিক্সড করে তারপর কিন্তু আমরা ওই চাল আর দুধের মধ্যে এটা ব্যবহার করব। নাহলে কিন্তু এটা অনেকটা দলা পেকে যেতে পারে। তাই চেষ্টা করবেন একদম ভালো করে এটা মিক্সড করার। যদি কোনোভাবে একটু বেশি দলা পেকে যায়, তাহলে চেষ্টা করবেন ছেঁকে এই মিল্কের মধ্যে দেওয়ার। মানে এই যে কাপের মিল্কটা ছিল, যে গুঁড়ো মিল্কটা, সেইটা এই লিকুইড মিল্কটার মধ্যে দেওয়ার। আর যদি সামান্য কিছু দলা পেকে থাকে তাহলে এর মধ্যেই দিয়ে দেবেন। এটা আমাদের এখনও অনেকটাই বাকি আছে, তার মধ্যে কিন্তু ওই দলাগুলো ভেঙে যাবে। এটা কিন্তু রান্না করার সময় আপনারা অনবরত হাতাটা নাড়িয়ে যাবেন। আর এটা এমনই একটা জিনিস যেটা রান্না করার সময় আমাদের অন্য কোনো কাজ করলে চলবে না, অনবরত কিন্তু আমাদের হাতাটা নাড়িয়ে যেতে হবে, না হলে এই চাল আর মিল্কটা নিচে কিন্তু লেগে যেতে পারে।
এখানে একটা ছোট টিপস দিয়ে রাখি আপনাদের, যখনই আপনারা এই পরমান্ন বা পায়েসটা রান্না করবেন, আপনারা কিন্তু স্টিলের কোনো পাতিল বা স্টিলের কোনো কড়াই এই সমস্ত কিছুতে করতে যাবেন না, কেননা স্টিলটা একটু পাতলা হয় আর স্টিলটাতে এই সমস্ত কিছু লেগে যাওয়ার চান্স থাকে বেশি। আর যারা নতুনরা বানাচ্ছেন তাদেরকে তো অবশ্যই বলবো একদমই আপনারা স্টিলে বানাতে যাবেন না, চেষ্টা করবেন সবসময় ডিশের পাতিল বা ডিশের যে কোনো জিনিসে এটা বানানোর। এই পর্যায়ে কিন্তু প্রয়োজন মতো চিনিটা দিয়ে দেবেন। তারপরে কিন্তু আমরা ওই যে মিশ্রণটা রেখেছিলাম গুঁড়ো দুধের, সেই মিশ্রণটা দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দেব ছোট দুটো এলাচ, মানে ছোট এলাচ। এবার এগুলোর মুখটা আমি একটু ফাটিয়ে নিচ্ছি যাতে ফ্লেভারটা আরও ভালো করে বের হয়। কেউ যদি এই এলাচের ফ্লেভারটা পছন্দ না করেন তাহলে কিন্তু স্কিপ করে যেতে পারেন, অথবা একটা পাউডার এলাচ থাকে সেটাও কিন্তু চাইলে হাফ চামচ মতো দিয়ে দিতে পারেন। এবার দেখুন চালটা আমি কিন্তু তুলে দেখাচ্ছি, চালটা আমাদের প্রায় অনেকটা পরিমাণে কুকড হয়ে গেছে, 90%। এটা এই যে বাকি যে লিকুইড দুধটা আছে এটা আমাদের এতটা পাতলা হবে না, তাই এটা যতক্ষণে ঘন হবে ততক্ষণে কিন্তু বাকি যেটুকু চালটা সেদ্ধ বাকি আছে সেটুকু আমাদের হয়ে যাবে। এবার এই পর্যায়ে আমরা দিয়ে দেব কিশমিশগুলো আমরা যে ধুয়ে রেখেছিলাম সেই কিশমিশগুলো আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিন্তু আমরা এবার গ্যাসটাকে তৎক্ষণাৎ অফ করে দেব। এরপর দিলাম একদম সামান্য একটু লবণ। আমি এখানে 1 চামচ মতো বাটার ইউজ করছি, এটা কিন্তু সল্টেড বাটার, তাই আমি লবণটা একদম অল্প পরিমাণে দিচ্ছি। বাটারটা যদি এর থেকে একটু বেশি আপনারা দেন তাহলে কিন্তু লবণটা স্কিপ করে যাবেন, অথবা যদি আপনারা আনসল্টেড বাটার দেন তাহলে কিন্তু লবণটা একটু দিয়ে দেবেন। বাটারটা দেওয়ার পর কিন্তু আমরা ঢাকনাটাকে ভালো করে একটু ঢেকে রেখে দেব। এই গরমেই কিন্তু বাটারটা ভালো করে গলে যাবে। প্রায় 5-10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখুন বাটারটা কিন্তু ভালো করে মেল্ট হয়ে গেছে। আর এটা আমি হালকা একটু পাতলা রেখেছি, কেননা এটা যখন ঠান্ডা হবে এটা কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। বেশ আমাদের রেডি হয়ে গেল, আর কিছুই না, এটাকে 1 ঘন্টা মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আপনারা সার্ভ করবেন, তাহলে দেখবেন এটা আরও ঘন হয়ে গেছে। এই ছিল আজকে আমার আয়োজন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করবেন। আপনাদের এই ছোট ছোট কমেন্টগুলি আমাকে আরও উৎসাহিত করে তোলে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। দেখা হবে নতুন কোনো একটি রেসিপিতে, নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন। যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ।